রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বজুড়ে তৎপরতা চললেও থেমেনি পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় শনিবার রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। বেশ কয়েকজন হতাহত হয়। বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় একটি কিন্ডারগার্টেন স্কুলও। এর আগেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বিশ্বজুড়ে যুদ্ধবন্ধের প্রচেষ্টা চললেও থেমে নেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত। সাম্প্রতিক এক হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের সীমান্ত এলাকায়। শনিবার স্থানীয় সময় রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন এবং বেশ কিছু স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় একটি শিশু বিদ্যালয়ও। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইউক্রেনের অন্তত 10টি এলাকা এখন নিয়ন্ত্রণে নিয়েছে। পাশাপাশি কিয়েভের দিকে ছোড়া একাধিক বোমা ও রকেট সফলভাবে প্রতিহত করার কথাও জানানো হয়েছে। অন্যদিকে ইউক্রেনীয় পাল্টা হামলায় রাশিয়ার একটি বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এতে আশপাশের এলাকা জুড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জরুরি বিভাগ। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুদ্ধবন্ধে সক্রিয় হয়েছে ইউরোপীয় দেশগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির মিত্ররা এক বৈঠকে রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের লক্ষ্য ধীরে ধীরে বিশ্ববাজার থেকে রাশিয়ার তেল ও গ্যাস সরিয়ে ফেলা এবং রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনের পুনর্গঠন কাজ এগিয়ে নেওয়া। একই সাথে ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় নেতারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সহযোগিতা চেয়েছেন রুশ আগ্রাসন বন্ধে। দক্ষিণ কোরিয়ায় যাত্রার আগে সাংবাদিকদের তিনি বলেন, শি জিনপিং পুতিনকে প্রভাবিত করতে পারেন এবং চীন যদি চায় তবে এই যুদ্ধ থামানো সম্ভব। এদিকে আন্তর্জাতিক মহল মনে করছে এই সংঘাত যত দীর্ঘ হবে তত বড় ক্ষতির মুখে পড়বে বৈশ্বিক অর্থনীতি। খাদ্যপণ্য, জ্বালানি ও বাণিজ্য খাতে এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।